কি প্লেটটা সাজানো থেকে কি লোভ লাগছে? লোভ লাগারই কথা। এটা আমাদের মাদারীপুরের জনপ্রিয় ভাত, কাজির ভাত, মানে টক ভাত যেটা বলেন। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের দাওয়াত ছিল ফুপুর বাসায়। তো ফুপুর বাসায় চলে যাব। তো এখানে আজান শোনা, ঘুম থেকে উঠে সকালবেলা মানে ফ্রেশ মুড, খুব হাসি মানে করতেছে। তো তার মুডটা কিন্তু সকালবেলায় ভালো থাকে, সকালে আর বিকালে। তারপর আবার কখন কোন সময় খারাপ হয়ে যায় আসলে বলা যায় না। এখানে একটা তরমুজ সে খায় একেবারে ফাঁকানাকা করে ফেলতেছে। তো আজান শোনা তো তরমুজ খেয়ে খিদেটা মিটাই ফেলতেছে। এখন আমাদের হয়েছে গিয়ে সকালে নাস্তা করার পালা। তো আমার কিন্তু তাড়াহুড়া মানে লাগতো না। গতকালকে ফুপুকে বলছিলাম, ফুপু আমি কি আসবো নাকি একটু আপনার সাথে হাতে হাতে করে দেবো? ফুপু বললো যে না, তুই অসুস্থ, দরকার নাই। তো এই কারণে আসলে যাওয়া হয়নি। এখন ফুপু বললো যে একটু আয়। তো আমি ওদের বাসায় রেখে ফুপুর কাছে মানে আমি একাই গেলাম যে একটু ফুপুর হাতে হাতে করে দিব। তো আমার বেশি কিছু করা লাগে নাই, ফুপুই সব করছে। আমার ধরতে গেলে কিছুই করা লাগে নাই, জাস্ট খালি যে বসে রয়েছি। তো এখানে এই যে ইয়ামিন, ইরফান নাস্তা করতেছে। ওদের আবার এই যে আমাদের এখানে মুক্তা হোটেল, ওই হোটেলের এটা হচ্ছে বুটের ডাল আর হচ্ছে গিয়া মুরগির কলিজা গিলা ভুনা। এটা ওদের অনেক খুব পছন্দের। তো যাই হোক, আমি কিন্তু একটু কাটাকাটি করছিলাম আর সব করছে ফুপু আমাকে, মানে খামাখাই নিয়ে রাখছে। তা যাই হোক, আসলে ভারবিডি পাশে থাকলে মনে হয় একটু ভালো লাগে। তো এই যে আমার ফুপুর সব কিছু রেডি। আমার এই সব কিছু একেবারে ভাইজা ভুজা সব কিছু দিচ্ছে। আমি একটু ভর্তাটাও মানে আমি ফুপু বলতেছে তুই রাখ, তোর কিছু করা লাগবে না, আমি করব। কিন্তু আমি বললাম যে ফুপু না, ভর্তাটা আমি করি, সমস্যা নেই, যেহেতু অল্প কিছু ভর্তা। তো যাই হোক, এখানে লাস্টে আমার ফুপু আবার চিংড়ি শুটকিটা ভর্তা করে নিতেছিল। আসলে চিংড়ি শুটকি ভর্তাটা কেন জানি আমার হাতে, আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। তো এই কারণে ফুপুকে দিয়ে এই ভর্তাটা করাইলাম। তো এই যে আমাদের ভর্তা কিন্তু রেডি। তো যাই হোক, এখানে চিংড়ি শুটকিটা ভর্তা করবে আর মরিচ ভর্তাটাও ফুপু করছে। এখানে যে পুটির শুটকি আছে ওইটা মানে ওইটা একটু ঝাল ঝাল হয়েছে, ওইটাও ফুপু ভর্তা করছে। তো আমাদের সব কিছু এখানে ভর্তা রেডি। দেখেন আমাদের ভর্তার কালারগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর ভর্তাগুলো তো অসাধারণ হয়েছিল, যেন মানে সেটা আপনারা তো খান নাই, কীভাবে বুঝবেন যে কেমন হয়েছে? তো আমরা যেহেতু খাইছি আমরাই জানি অনেক মজা হয়েছিল, সেই কারণে বলে দিলাম। কিন্তু কালারটা তো আপনারা দেখতেছেন, তাই না? তো ভর্তার কালারটা মানে অসাধারণই লাগতেছে। তো যাই হোক, এখানে আবার আমি আমার ফুপার জন্য একটা প্লেট সাজাই নিলাম। যেহেতু জানেন আপনারা কাজির ভাত রান্না করলে আমি একটা প্লেট সাজাই। বাসায় থাকলে হয়তো আপনাদের ভাইয়াকে দেই। তো মানে যে সিনিয়র থাকে তাকেই দেই। তো এখানে কিন্তু ভাত রান্না হয়েছে দুই পদের, একটা হয়েছে সাদা, একটা হয়েছে হলুদ। একটা পাতিলে মানে আমার ফুপু একটু হলুদ দিয়ে রান্না করছে। আমাদের দেশে কাজির ভাতে অনেকজনে হলুদও দেয়। তো যাই হোক, এটা ফুপার জন্য রাইখা দিলাম সাজায়া, যে ফুপু এটা ফুপাকে দিবেন। ফুপা এসা খাইলে মানে খুশি হয়ে যাবে। আবার ফুপুকে বললাম একটু সাজায় গুছায় দিবেন সবসময় ফুপাকে। যাই হোক, একটু মজা করলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে হয়েছে কি এখানে এই যে আজান শোনা দেখেন, মানে ঘুম আসছিল, একটু ঘুম দিচ্ছে। এই যে মারিয়া আর ইরফান তো একেবারেই খায় নাই। তারপরে ইয়ামিন মানে কয়টা খাইছে। তো ওদের আসলে শরীর ভালো না, মারিয়া ইরফানের শরীর ভালো না। তো এই কারণে আর মারিয়া তেমন একটা বুঝতে পারি যে কাজির ভাত পছন্দ করে না। তো যাই হোক, এখন হয়েছে গিয়ে আমাদের বাসা যাওয়ার পালা। আর এই হয়েছে গিয়া আমি আসলে আমার চেহারা আর কি বলবো, এখন তো মানে অসুস্থতার কারণে চেহারাটা আর 12টা বাইজা গেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।